আলাইহিসসালাম বুঝলেন যে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো ৮৬ বছর বয়সে আল্লাহর কাছ থেকে প্রাপ্ত যে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলের কুরবানি আল্লাহ চাচ্ছে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? বুঝতে পারার পরে সন্তানকে বলছে, ইসমাইল কলিজার টুকরা বাবা, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইন্নী আযবাহুকা, আমি স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে জবাই করছি। সন্তানকে বলে, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার ওপিনিয়ন কি, তোমার মতামত কি? পিতা যেমন পুত্র তেমন, বাপকা বেটা, কথা আছে না? হ্যাঁ, বাপকা পিতাও যেমন পুত্রও তেমন। নবীর পুত্র নবীর মতোই মানসিকতা হয়। ছোটবেলা থেকে সন্তানদেরকেই সেই মানসিকতাই আস্তে আস্তে গড়তে হয়, ঠিক না? ঠিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন ফানজুর মাযা তারা, হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে উত্তর আসলো, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার জনক, হে আমার পিতা, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন অতি তাড়াতাড়ি আপনার আদেশকে বাস্তবায়ন করেন। অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি যখন আপনার স্বপ্ন যোগে যে আদেশ আপনি প্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যেই ইমানি পরীক্ষা দেওয়ার জন্য আদেশ প্রাপ্ত হয়েছেন, ওই আদেশ পালন করার জন্য যদি আমি ইসমাইলের গলাটা পরিপূর্ণ কাটতে হয়, আমি ইসমাইলের গলা আপনার সামনে সমর্পণ করতে প্রস্তুত। অবশ্যই অবশ্যই সেই সময় আমি ইসমাইল আপনাকে ধৈর্যশীলদের পরিচয় দিব। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, তারা বাপ এবং পুত্র, পিতা এবং পুত্র উভয়ে আল্লাহর রাস্তায় নিজেকে সমর্পণ করে দিল। হযরত ইব্রাহিম জবাইকারী আর ইসমাইল জবাইকৃত। হযরত ইব্রাহিম কি, বুঝাইতে পারতেছি না কথা, জবাইকারী, আর ইসমাইল জবাইকৃত। মিনার প্রান্তরে চলে গেল। হযরত ইসমাইল বলে, বাবা, ছোট্ট বাচ্চা, 13 বছরের বাচ্চা। বাবাকে বলে, আব্বা, মার কাছ থেকে তো আমারে আপনি বুঝাই নিয়ে আসছেন, আপনি আমাকে কি করবেন এই মিনার প্রান্তরে? আমার রক্ত দ্বারা আপনার হাত রঞ্জিত হবে, আপনার চোখ দিয়ে আমার গলা কাটা দেখবেন, আপনি সহ্য করতে পারবেন না বাবা। অতএব আপনার চোখটা আপনি বেঁধে নেন এবং আমার হাত পাগুলো বেঁধে নেন, কারণ আমাকে যখন জবাই করবেন তখন কষ্টে তো আমি হাত পা নড়াচড়া করতে পারি, যদি আপনার শরীরে আমার পা লেগে যায় তাহলে তো বেয়াদবি হবে। এদেরকেই বলি সন্তান, ঠিক না ভাই? ঠিক। এখন তো অবাধ্য সন্তানদের অসৎ আচরণ কারণে অনেক বাবারা সন্তানের কারণে কান্নাকাটি করে, হুজুর ছেলেটা ভালো না, একটু দোয়া করেন, আছে না নাই? আর ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওই সময় কান্না করেছেন বাধ্য সন্তানের আচরণ দেখে। হযরত ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়েছে, কেমন সন্তান আল্লাহ আমাকে দান করেছে, সহনশীল সন্তান। জবাই করার সময় পা লাগবে এই ভয়ে তার পাটা বাঁধতে বলে আমাকে, হাতটা বাঁধতে পড়ে। আমার এমন কলিজার টুকরা সন্তানের এই আচরণ দেখে খুশিতে আত্মহারা হয়ে হযরত ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক উপর থেকে সব দেখতেছে কিনা? হ্যাঁ, ওয়াতাল্লাহু লিল জাবিন। যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম নিজের ঘাটটাকে, নিজের গলাটাকে কাত করে শোয়াই দিলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। তখন হযরত ইব্রাহিম আলাইহিস, অনেক লম্বা কথা, সংক্ষিপ্ত সময়, একটু পরে ছেড়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাবেন
চোখ বুজে ছুরি চালাচ্ছেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে সব দেখতেছেন। জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও আমার ইসমাইলের গলায় ওখানে একটা তামার পাত বসায় দাও। খবরদার আমার ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, কল্লা কাটা তো দূরের কথা, আমার ইসমাইলের গলার একটা পশম যাতে ছুরি কাটতে না পারে। আল্লাহ যদি ছুরিরে হুকুম না দেয়, ছুরির কাটার শক্তি আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার বলে গলার মধ্যে ছুরি চালাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল মারফতে জান্নাত থেকে একটা দুম্বা এনে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে সরায়া সেখানে সাথে সাথে দুম্বা দিয়ে দিলেন, সাথে সাথে দুম্বা কুরবানি হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। মধুর ডাক, মধুর ডাক। বন্ধু ডাক দিছে আরেক বন্ধুরে, ওরে ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া। ইব্রাহিম রে, আমি তোমার যে স্বপ্ন দেখাইছিলাম তোমার পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইসমাইল জবাই না হওয়া সত্ত্বেও তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষায় পাশ করায় দিলাম। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, এইভাবেই আমি মুহসিনদেরকে, আল্লাহওয়ালা বান্দাদেরকে এইভাবেই পুরস্কার দেই। এরপরে আল্লাহ বলেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি এই যে ইব্রাহিম তুমি যে কোরবানি করে যে অনন্য দৃষ্টান্ত পেশ করেছো, বিশেষ করে না ইব্রাহিম তোমার এই কোরবানিটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে। আমি তোমার এই কোরবানিকে পরবর্তীতে উম্মতে মুহাম্মাদের জন্য বাধ্য করে দিব, আবশ্যক করে দিব। চিরজীবন উম্মতে মুহাম্মাদি কোরবানি করবে। আর প্রত্যেক জুমায় জুমায়, প্রত্যেক জিলহজ মাসে তোমার এই কোরবানির অনন্য ঘটনা, এই ইমানি পরীক্ষার অসাধারণ দৃষ্টান্তের এই ঘটনা সারা বিশ্বের মুসলমান জানবে আর তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করব, পারবো তো ইনশাআল্লাহ? তিনি আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? জাতির পিতা কে? মনে থাকবো তো? দেখছেন, এই বেলায় ইনশাআল্লাহ শব্দ কম। জাতির পিতা কে? জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? মুসলমানদের জাতির পিতা কে? মুখস্থ করে যান, জাতির পিতা কে? এই জায়গাটা যদি কেউ দখল করতে চায় তাহলে এটা হবে মস্ত বড় অন্যায়। ঠিক না বে ঠিক? আপনি মুখে বললেন যে আমি অমুক, বললেই তো হবে না, ওইটার গুণ তো থাকতে হবে। হযরত ইব্রাহিম জাতির পিতা এইভাবে হয় নাই, বিভিন্ন পরীক্ষা, ধাপে ধাপে পরীক্ষা দিয়ে তারপরে জাতির পিতা হয়েছে। এই জাতির পিতা বানাইছে আল্লাহ। কে বানাইছে? তা আল্লাহ যারে বানায় সেই থাকে। ঠিক না বে ঠিক? আল্লাহ যারা বানায় না, আপনি শত চিল্লা জোর করে ধাক্কায়া আপনি ওই স্থানে আসতে পারবেন না যদি আল্লাহ না বানায়। ঠিক না ঠিক? তাহলে আমরা বুঝতে পারলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই যে এই অনন্য দৃষ্টান্ত কোরবানি, এই কোরবানিটা উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন। সেই ধারাবাহিকতায়, যেহেতু সেই দিন মেষ দুম্বা কোরবানি হয়েছিল, সেই ধারাবাহিকতায় আমরা এখন সারা পৃথিবীতে গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা এগুলো কোরবানি দিই। এই বিধান কার পক্ষ থেকে? এখন কথা হচ্ছে, সামনে যেহেতু কোরবানি, এই কোরবানিতে আমরা পশু ক্রয় করব এবং কোরবানি দেব। রাজি আছি না সকলে ইনশাআল্লাহ? সর্বপ্রথম কথা হচ্ছে, আজকে তো সময়ও কম, কোরবানি